হাই স্টুডেন্ট, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর গণিত চ্যাপ্টার নাম্বার 13। আমরা ভেদ বা ভেরিয়েশনের উপর বিভিন্ন প্রবলেম, ব্রড টাইপ প্রবলেম সলভ করছিলাম। তো এর আগের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত করিয়েছিলাম। তো এখন সেখান থেকে কন্টিনিউ করা হচ্ছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 11 দেওয়া রয়েছে এখানে যে যদি এ বি এর সাথে সরল ভেদে থাকে এবং বি সি এর সাথে সরল ভেদে থাকে, তবে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সাথে সরল ভেদে থাকবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো খুব সহজেই আমরা করব এটা। তো প্রথম যে দুটো আমাদের রিলেশন দেওয়া রয়েছে, একটা এ ভেরিয়েশন বি, এখান থেকে আমরা রিলেশন পাবো। যদি এ ভেরিয়েশন বি হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো না এ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু বি, অর্থাৎ এ ইকুয়াল টু কে ওয়ান বি। আর সেকেন্ড যে আমাদের রিলেশন দেওয়া রয়েছে বি ভেরিয়েশন সি, এখান থেকে আমরা কি পাবো না বি ইকুয়াল টু কে টু সি, যেখানে কে ওয়ান ও কে টু হয়ে যাচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তো আমরা বিকে এখানে সি এর সাপেক্ষে প্রকাশ করেছি, আর একে প্রথমে আমরা বি এর সাপেক্ষে প্রকাশ করেছি। তো আমরা এখন কি করব না, এই যে বি এর যে ভ্যালু আছে, বি এর ভ্যালু কত কে টু সি, এই বি এর ভ্যালু এর যে রিলেশন আছে, প্রথম যে রিলেশন রয়েছে সেখানে আমরা বসাবো। মানে অ্যাকচুয়ালি আমরা কী করেছি, এই ভ্যালুটা আমরা এখান থেকে এইখানে বসিয়েছি। ঠিক আছে, তো বসালে কিন্তু তখন হয়ে যাচ্ছে আমাদের কে ওয়ান তো আগে যেমন ছিল তেমনই থাকবে, ইন্টু বি এর ভ্যালু নতুন ভ্যালু কত না কে টু সি বসানো হয়েছে। তখন আমাদের এ ভেরিয়েবলের মানটা কিন্তু হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু সি, এবং বি ভেরিয়েবলের মান হয়ে যাচ্ছে কে টু সি, যেখানে কে ওয়ান ও কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। তো এখন আমাদের দেখাতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিয়েশন এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো যখন এরকম কোনো প্রবলেম থাকে তখন আমরা কি করি, এই টার্মটা আমরা উপরে রাখবো, আর এর নিচে কী করবো, আমরা এই টার্মটাকে, যে টার্মটা আছে আমাদের এই টার্মটা একটু নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, নিচে রাখতে হবে। তো তার জন্য আমরা কি করছি না, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব রাখছে, নিচে রাখা হচ্ছে এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, তো এখন আমরা কি করব, এখানে এ আর বি এর যে মানগুলো আছে সমস্ত মান বসিয়ে দেবো। বি এর মান কত কে টু সি, আর এ এর মান কত কে ওয়ান কে টু সি, মানে এ এবং বিকে আমরা সি এর মাধ্যমে প্রকাশ করেছি। তো সেই মানগুলো এখানে বসানো হচ্ছে। তো এ এর মান কত ছিল কে ওয়ান কে টু সি, তো প্রথমে আমরা এ এর মান আমরা বসিয়েছি। এ কিউব বি কিউব টার্মে এ এর মান বসানো হয়েছে কে ওয়ান কে টু সি তার হোল কিউব, ইন্টু বি এর মান কত না কে টু সি তার হোল কিউব, প্লাস বি কিউব সি কিউব, বি এর ভ্যালু কত না কে টু সি তার হোল কিউব, ইন্টু সি কিউব প্লাস সি কিউব এ কিউব ছিল, তো সি কিউব অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে, আর এর ভ্যালু কত কে ওয়ান কে টু সি তার হোল কিউব। নিচে কত হবে না এ বি সির ভ্যালু, এর ভ্যালু কে ওয়ান কে টু সি, বি এর ভ্যালু কে টু সি, আর সি অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন, ইন্টু এ কিউব, অর্থাৎ এ কিউব মানে কত হয়ে যাবে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, তারপরে আছে বি কিউব মানে কত হবে না কে টু কিউব সি কিউব, প্লাস সি কিউব অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে। ওকে, তো এখন খেয়াল করে দেখো ওপরে যে টার্মটা আছে আমাদের সেকেন্ড লাইনে, এখান থেকে যখন আমরা সেকেন্ড লাইন করছি কে ওয়ান কে টু কে সি তার হোল কিউব রয়েছে, প্রত্যেকের মাথায় এখানে কিউব আছে, তাই তো, তাহলে কে ওয়ান কিউব হবে একটা। আচ্ছা, এখান থেকে একবার কে টু কিউব একবার পাবো, এই প্রথম জায়গা থেকে পাবো, আর সেকেন্ড জায়গা থেকে কিন্তু একটা কে টু কিউব পাওয়া যাবে, মানে কে টু ছিল সাবজেক্টসে,
তাহলে কিন্তু এটা মানে আলটিমেট কি k2 হয়ে যায়, তাই তো? তো সেইটাই আমরা এখানে ইউজ করেছি। আর এখানেও c³ আছে একটা, আর এখানেও c³ আছে, দু জায়গাতে c³ আছে। তাহলে কী হয়ে যাবে, আলটিমেট c⁶ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড যে টার্মটা আছে k2c³, এখান থেকে কী পাবো না k2³ আর c⁶। থার্ড যে টার্ম সেখানে পাচ্ছি আমরা k1³ k2³ আর c⁶, এখানেও কিন্তু হয়ে যাবে c⁶ হবে, এখানে টার্ম মিক্স রয়েছে, এখানে হবে c⁶ পাবো, এটা c⁶ হবে। ওকে, k1³ k2³ c⁶। তাহলে আর নিচে আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেখানে আমরা একটু গুছিয়ে লিখছি। গুছিয়ে লিখলে সেখান থেকে আমরা কি পাবো না k1 k2 স্কোয়ার ইন্টু c³ আর ভিতরের জায়গা থেকে, ভিতরের টার্মগুলো থেকে আমরা, এই ভিতরের টার্ম থেকে আমরা c³ কমন নিচ্ছি। এই c³ এখানে কমন নেওয়া হয়েছে, নিলে কী পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে k1³ k2³ প্লাস k2³ প্লাস 1, কারণ শেষ টার্ম থেকে আর তো শুধু c³ ছিল, সেখান থেকে c³ কমন গেলে 1 পড়ে থাকে। তো এখন আমরা যদি একটু এই c³ কমন নিই, c⁶ কমন নেওয়া হয়েছে, একদম ওপর থেকে c⁶ টার্ম কমন নেওয়া হয়েছে। কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে না প্রথম টার্মের ক্ষেত্রে k1³ ইন্টু k2 প্লাস k2³ প্লাস k1³ ইন্টু k2³, আর নিচে পড়ে থাকছে c⁶ ইন্টু k1 k2 স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে k1³ k2³ প্লাস k2³ প্লাস 1। তো তাহলে আমরা এখান থেকে আমরা c⁶ ক্যান্সেল করতে পারি। ওকে, c⁶ ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে k1³ k2 প্লাস k2³ প্লাস k1³ k2⁵, আর নিচে k1 k2 স্কোয়ার ইন্টু k1³ k2³ প্লাস k2³ প্লাস 1। অর্থাৎ এখন k1 k2 দিয়ে সমস্ত টার্মগুলো আছে, k1 আর k2 দিয়ে টার্মগুলো আছে। আর আমরা কি জানি k1 আর k2 কিন্তু কী ছিল, আমাদের আলটিমেট কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এদের দ্বারা গঠিত কোনো এক্সপ্রেশনে কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পুরো এক্সপ্রেশনটার ভ্যালু আমি নিচ্ছি কে, যেখানে কে সমান আমাদের এই রিলেশনটা ধরে নিচ্ছি কে, এই রিলেশনটার ভ্যালু, এই যে রিলেশনটা পেয়েছি এই ভ্যালুটা আমরা টোটাল আমরা k1 ধরে নিচ্ছি, শুধু শুধু কে শুধুমাত্র কে ধরছি। ওকে, বারবার ধরে আমরা এই বড় টার্মটা লিখবো না বলে শুধু কে ধরে নেওয়া হচ্ছে, এটাও কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট কি পাওয়া যাচ্ছে না a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ ডিভাইড বাই abc ইন্টু a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু কী পাওয়া গেল কে। যদি নিচের টার্মটা আমরা ডান দিকে আনি তাহলে কে ইন্টু দিয়ে লিখতে পারি, অর্থাৎ a³ b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ ইকুয়াল টু কে ইন্টু a b c ইন্টু a³ প্লাস b³ প্লাস c³। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, যদি কে তুলে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা ভেরিয়েশন সাইনটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। কে তুলে দেওয়া হচ্ছে, কে যদি আমরা তুলে দিই তাহলে একটা ভেরিয়েশন সাইন পেয়ে যাব। আমাদের এটাই প্রমাণ করতে দেয়া ছিল যে a³ প্লাস b³ প্লাস b³ c³ প্লাস c³ a³ প্লাস abc ইন্টু a³ প্লাস b³ প্লাস c³। তো এটাই এখানে প্রমাণ করা হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেওয়া রয়েছে, x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের, মানে যত টাকা ব্যয় করা হয় বা খরচ করা হয়, এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ঠিক আছে, দুটো অংশ আছে, প্রথম অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরলভেদে পরিবর্তিত হয়।
তো যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয় বা খরচ হয়, তবে আমাদের বলা হচ্ছে যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে সেটা আমাদের এই ভেদ তত্ত্বের সাহায্যে নির্ণয় করতে হবে। তো এখন প্রথমে যেটা বলা রয়েছে যে যে টাকাটা ব্যয় হয় তার দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট এক্সের সাথে সরল ভেদে আছে এবং দ্বিতীয় পার্ট এক্সের সাথে ব্যস্ত ভেদে আছে এবং এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। তো ধরে নেওয়া হচ্ছে মোট ব্যয় এখানে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। দুটো পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে ইউ আর সেকেন্ড পার্ট হচ্ছে ভি। প্রথম পার্ট এক্সের সাথে সরল ভেদে অর্থাৎ ইউ ভেরিয়েশন এক্স, আর সেকেন্ড পার্ট এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে অর্থাৎ ভি ভ্যারিয়েশন এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমাদের ভ্যারিয়েশন সাইন যদি তুলে দেওয়া হয় তাহলে কী পাবো, একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে k1, অর্থাৎ ইউ ইকুয়াল টু কী পেলাম k1x এবং ভি ইকুয়াল টু k2 এক্স স্কোয়ার, যেখানে k1 ও k2 হয়ে যাচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে যে গিভেন রিলেশন ছিল, গিভেন রিলেশন, এই রিলেশনটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এই ইউ এর মান আর ভি এর মান বসানো হয়েছে। ইউ এর মান কত, k1x বসানো হয়েছে, ভি এর মান কত k2 এক্স স্কোয়ার বসানো হয়েছে। অর্থাৎ এখন যে নতুন রিলেশন পেলাম এই রিলেশন পাওয়া গেছে ওয়াই ইকুয়াল টু k1x প্লাস k2 এক্স স্কোয়ার। ওকে, প্রদত্ত দেওয়া রয়েছে যে এক্স সমান 100 ডেসিমিটার হলে, মানে যদি 100 ডেসিমিটার গভীর কূপ খনন করা হয় অর্থাৎ তখন এক্সের ভ্যালু হবে 100, কারণ এক্সটা কী ছিল, এক্সটা ছিল আমাদের কতটা গভীর তার মাপ। ঠিক আছে, এক্স সমান যদি 100 ডেসিমিটার হয় তাহলে ওয়াইয়ের মান দেওয়া ছিল আমাদের 5,000 টাকা, আর এক্স সমান 200 হলে তখন ওয়াইয়ের মান দেওয়া ছিল আমাদের 12,000 টাকা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা এক্সের মান ও ওয়াইয়ের মান বসিয়ে কিন্তু আমরা দুটো রিলেশন আমরা তৈরি করতে পারি। প্রথমে আমরা কি বসিয়েছি, ওয়াইয়ের ভ্যালু 5,000 ইকুয়াল টু k1 ইন্টু এক্সের ভ্যালু কত 100 প্লাস k2 ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ যদি আমরা এই বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বাম দিকে রাখি কী পাবো, 100 k1 প্লাস 1,000 k2 হয়ে যাবে, 1,000 মানে 10,000 k2 হবে ইকুয়াল টু 5,000। ওকে, যদি 100 দিয়ে আমরা ক্যান্সেল করি বা দুটো করে শূন্য যদি আমরা ক্যান্সেল করি, এই শূন্যগুলো যদি ক্যান্সেল করি, এই দুটো শূন্য আমি ক্যান্সেল করলাম, এই দুটো শূন্য ক্যান্সেল করলাম, তাহলে কী পড়ে থাকবে, জাস্ট k1 প্লাস 100 k2 প্লাস 50, দুটো করে শূন্য ক্যান্সেল করা হয় বোথ সাইড। তাহলে আলটিমেট রিলেশনটা হয়ে যাচ্ছে k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরে নিচ্ছি। সেকেন্ড যে কন্ডিশন দেওয়া ছিল এক্স সমান 200 হলে ওয়াইয়ের মান কত বলা ছিল না, 12,000 টাকা হবে। এই ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু 12,000 আর এক্সের ভ্যালু 200, বসিয়ে কী পেয়ে যে রিলেশন পাচ্ছি বসানো হয়েছে, অর্থাৎ 12,000 ইকুয়াল টু 200 k1 প্লাস 200 স্কোয়ার করলে কত হবে না, 40,000 হয়ে যাচ্ছে k2। আগের মতনই আমরা যদি এখানে 200 দিয়ে আমরা ক্যান্সেল করি, 200 যদি ক্যান্সেল করি তখন আমরা যে রিলেশনটা পাবো k1, মানে অ্যাকচুয়ালি 200 দিয়ে আমরা কাটছি। ঠিক আছে, 200 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 200 দিয়ে কাটলে কিন্তু এরকম করে ক্যান্সেল করতে পারি, শূন্যগুলো কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 6 হয়ে যাবে, একটা শূন্য পড়ে রয়েছে এখানে, 200গুলো কেটে যাচ্ছে আর তো 1 হয়ে যাবে, এটা 1 পড়ে যাচ্ছে এখান থেকে, আর এটা কাটলে দুটো শূন্য কেটে যাচ্ছে আর এখান থেকে 2 পড়ে থাকছে, অর্থাৎ আর দুটো শূন্য আছে, অর্থাৎ কী পড়ে থাকছে না, k1 প্লাস 200 k2 ইকুয়াল টু 60, ইকুয়েশন নাম্বার 3। অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3। এবার এই দুটো রিলেশন থেকে আমাদের k1 আর k2 এর মানটা বার করতে হবে। ওকে, আমরা কী করেছি, 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করেছি, বিয়োগ করলে কী হবে, 3 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি তখন কিন্তু আমরা k1 টার্মটা কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো, k1 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তখন 200 k2 পড়ে থাকবে, 200 k2 200 k2 থেকে
100 মাইনাস করলে কত হয়ে যাবে, জাস্ট 100 পড়ে থাকবে। আর 60 থেকে 50 বিয়োগ করলে কত হবে, 10 পড়ে থাকবে। অর্থাৎ কেটুর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1/10। আর কেটুর মান যদি 1/10 হয়ে যায়, তাহলে 2 নম্বর সমীকরণে আমরা কেটুর মান যদি বসালে কিন্তু 2 নম্বরে কেটুর মান 1/10 বসিয়ে পাই K1 প্লাস মানে 100 ইন্টু 1/10, 100 ইন্টু 1/10 করলে কত হয়ে যাবে, আলটিমেটটা 10 হয়ে যাবে। ঠিক আছে, সেই 10টা এখানে বসানো হয়েছে। K1 প্লাস 10 ইকুয়াল টু 50, অর্থাৎ K1 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না, 40 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম আলটিমেট K2 এর ভ্যালু পাচ্ছি 1/10 আর K1 এর মান পাওয়া যাচ্ছে 40। এবার এই K1 আর K2 মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণে কী ছিল, K1x প্লাস K2x স্কোয়ার, তাহলে আমরা যে মানটা পাবো y সমান 40x প্লাস এক্স স্কোয়ার বাই 10। তার মানে আলটিমেট যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশান, সেই রিলেশানটা পাওয়া যাচ্ছে। এই রিলেশান হচ্ছে অ্যাকচুয়াল রিলেশান। ওকে, তো এখন আমাদের বলা হয়েছে যে এখন এক্সের মান যদি 250 অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে হবে, সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। অর্থাৎ এক্সের মান যদি 250 হয়ে যায়, তখন আমাদের কী হবে, তো এই রিলেশান আমরা এক্সের জায়গায় 250 বসাবো। তাহলে কত হচ্ছে 40 গুণিতক 250 যোগ 250 স্কোয়ার বাই 10। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু 40-এর সাথে 250 গুণ করলে 25 সালে কত হয়, 100, পাশে দুটো শূন্য বসিয়ে দেবে জাস্ট। আর 250 স্কোয়ারের জন্য অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে, মানে 250 হোল স্কোয়ার করলে 2500 পাবো, আর নিচে একটা শূন্য ক্যান্সেল হয়ে গেলে 6250 পড়ে থাকবে। অর্থাৎ আলটিমেট আমাদের যে ভ্যালুটা পাবো 16250। অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য আমাদের 16,250 টাকা খরচ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, যে কূপ ছিল আমাদের, অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য আমাদের টোটাল খরচ হচ্ছে কত না, 16,250 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কী দেওয়া রয়েছে এখানে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। যেমন চোঙ মানে লম্ববৃত্তাকার চোঙ যেটা হয়, তো দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে 2:3, এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে তাদের আয়তনের অনুপাত কী হবে। তো আমি জাস্ট লম্ববৃত্তাকার চোঙ তোমাদের করিয়েছি ভিডিওতে, তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, লম্ববৃত্তাকার চোঙের যদি কনসেপ্ট তোমাদের না জানা থাকে। তো এখানে আমরা প্রথমে আয়তন ধরে নিয়েছি ভি একক, ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, আর উচ্চতা এইচ ধরে নিয়েছি। ওকে, আমাদের বলা আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ কত এখানে আর, তো ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ার, আর উচ্চতা কত আছে, উচ্চতা আছে এইচ, অর্থাৎ ভি ভেরিয়েশন আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে যদি ভেরিয়েশন সাইন আমরা তুলে দিই, তাহলে এখানে কী পাবো, একটা কনস্ট্যান্ট পাবো, কে পাবো আগের মতন, অর্থাৎ ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ, যেখানে কে হচ্ছে কি না আমাদের একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আলটিমেট কী পাওয়া যাচ্ছে না, ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ আমরা পাচ্ছি, যেখানে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, ধরি প্রথম চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধ উচ্চতা আমাদের ধরে নিচ্ছি V1 R1 ও H1। ওকে, তাহলে এই রিলেশনে যদি আমরা বসাই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যদি আমরা এই রিলেশনে বসাই, এই রিলেশনে বসালে কী পাবো না, V1 ইকুয়াল টু কে R1 স্কোয়ার H1। ওকে, আর দ্বিতীয় চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি আমরা V2 R2 এবং H2 ধরি, তাহলে সেখান থেকে আমরা কী পাবো না, V2 ইকুয়াল টু কে R2 স্কোয়ার H2। ওকে, তাহলে V1 পেলাম কত না, কে R1 স্কোয়ার H1, আর V2 পাওয়া যাচ্ছে কে R2 স্কোয়ার H2। এখন এই দুটো রিলেশন আমরা জাস্ট 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা জাস্ট ভাগ করছি। ঠিক আছে, বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ করা হচ্ছে, ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ করা হচ্ছে। ওকে, তো V1 বাই
V2, আর ডান দিকে পড়ে থাকে কে R1 স্কোয়ার H1, আর নিচে হবে কে R2 স্কোয়ার H2। এখন কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কে যদি ক্যান্সেল করে দেওয়া হয় অর্থাৎ পড়ে যাচ্ছে R1 স্কোয়ার H1 আর R2 স্কোয়ার H2, অর্থাৎ R1/R2 হোল স্কোয়ার ইন্টু H1/H2। ওকে, আমাদের দেওয়া রয়েছে এখন যে, তো এখানে যদি আমরা, এখানে আমাদের দেওয়া রয়েছে R1:R2, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে 2:3, অর্থাৎ R1/R2 মান কত হবে 2/3, আর H1:H2 দেওয়া রয়েছে আমাদের 5:4। এখানে 4টা আসেনি, ডান দিকে লেখা হয়েছে 5:4 হবে ওটা, ঠিক আছে, এটা 5:4। ওকে, তাহলে H1/H2 ভ্যালু হচ্ছে 5/4, আর R1/R2 2/3। জাস্ট এখানে বসানো হয়েছে 2/3 ইন্টু 5 হোল স্কোয়ার ইন্টু 5/4। 2/3 হোল স্কোয়ার করলে কত হবে 4/9 ইন্টু 5/4। 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ 5/9, অর্থাৎ V1:V2 কত হয়ে যাবে না, V1:V2 হয়ে যাচ্ছে আমাদের 5:9, অর্থাৎ চোঙ দুটির আয়তনের অনুপাত ছিল কত না 5:9। ঠিক আছে, তো এটাই আমাদের কমপ্লিট অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা যে কোশ্চেন নাম্বার 14 আর 15 আছে, আর একটা ভিডিও করলে আমরা ছোটো ভিডিও হবে, তার থ্রু দিয়ে আমরা কোশ্চেন নাম্বার 14 আর 15 আমরা সলভ করব। ওকে, আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।